পানীয় জলের দাবিতে পুরুলিয়ায় বিক্ষোভ। জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ। 1 মাস ধরে পানীয় জলের সমস্যা, সেই জলের দাবিতেই অবরোধে এলাকাবাসী। পরে পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়। ইন্দ্রজিৎ মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন। ইন্দ্রজিৎ, পানীয় জল পাচ্ছেন না পুরুলিয়ার মানুষ দীর্ঘদিন ধরে, কিন্তু এতদিন প্রশাসন কি করছিল? পুরুলিয়া শহরে পানীয় জলের সংকট নতুন কথা নয়, প্রায় পানীয় জলের সংকট হয় এবং পুরুলিয়ার যে অর্থে বৃষ্টি হয়নি, এবারে বর্ষা আষাঢ় মাসের পড়ে গেলেও বৃষ্টি হয়নি, ফলে সে স্বাভাবিকভাবে নদী প্রগর্ভে জল নেই এবং সমস্যা হচ্ছে। সেই কারণেই প্রায় 1 মাস ধরে পানীয় জল পাচ্ছে না বলে দাবি স্থানীয় বাসিন্দাদের অভিযোগ করেছে এবং তারা রীতিমতো জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং বেশ কয়েক ঘন্টা রাস্তায় বিক্ষোভ দেখায় পানীয় জলের দাবিতে এবং পরে পৌর প্রতিনিধি ও পুলিশের আশ্বাসে অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। ধন্যবাদ ইন্দ্রজিৎ। রাস্তার জমি দখল ঘিরে বিক্ষোভ। বোলপুর থেকে লাভপুর যাওয়ার রাস্তা অবরোধ করে বিক্ষোভ। রাস্তার জমি দখল করে পেপার ব্লক মিল চালানোর অভিযোগ। ইন্দ্রজিৎ রুজ আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো বিস্তারিত জানাবেন। ইন্দ্রজিৎ, কি কারণ এই বিক্ষোভে? দেখো, যেটা বলে রাখবো, শান্তিনিক বোলপুর থেকে যেটা লাভপুর যাচ্ছে যে রাস্তা, সেই রাস্তার ধারে অর্থাৎ কঙ্কালী তলার ঠিক কাছে একটি পেপার ব্লক তৈরি কারখানা রয়েছে এবং সেটা গ্রামবাসীদের যেটা অভিযোগ, ওই যে কারখানা, সেই কারখানা সম্পূর্ণভাবে কিছুটা অংশ রাস্তার জায়গা অর্থাৎ পিডাব্লিউডির জায়গা দখল করে তৈরি করা হয়েছে এবং তার জন্য তারা যে সমস্ত মালপত্র ফেলছে, ইট বালি সিমেন্ট থেকে শুরু করে, তার জন্য নিত্যদিনই ঘটনা ঘটছে। পাশাপাশি ওইখানে দুর্ঘটনার কারণে একজন মারাও গেছে এবং বারবার বলা সত্ত্বেও ওই পেপার ব্লকটার যে কারখানা যে মালিক, তিনি কিন্তু সরাচ্ছেন না। তার জন্যই কিন্তু আজকে গ্রামবাসীরা বিক্ষোভে ফেটে পড়ে এবং রাস্তা অবরোধ করে রাখে, দীর্ঘক্ষণ ধরে রাস্তা অবরোধ করে রাখে এবং যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়। যদিও ঘটনাস্থলে শান্তিনিকেতন থানার পুলিশ গিয়ে সম্পূর্ণ বিষয়টি নিয়ন্ত্রণে এনেছে এবং তাদেরকে আশ্বাস দিয়েছে দ্রুত সম্ভব ওই জায়গা পরিষ্কার করে দেওয়া হবে এবং যদি পিডাব্লিউডি বা রাজ্য সরকারের কোনো জায়গা থাকে সেক্ষেত্রে জায়গা বার করে দেওয়া হবে এবং যাতে সাধারণ মানুষের চলার করতে কোনো অসুবিধা না হয় তার বিষয়টি দেখা হবে। তারপরে গ্রামবাসীরা তাদের বিক্ষোভ তুলে নেয়। ধন্যবাদ ইন্দ্রজিৎ। অবরোধ করার মূল কারণ হচ্ছে এই রাস্তাটা ব্লক, সামনে টিয়ার মেশিন, এই রাস্তায় যা যানজট হয়, যানজটের ফলে 2 জন মারা গেছে। পঞ্চায়েতকে আমাদের কমপ্লেন করা হয়, পঞ্চায়েত থেকে নাকি নোটিশ করে, কোনো কর্ণপাত করেনি। ফের আমরা থানাতে নোটিশ করি, থানারও কথা কোনো কর্ণপাত করেননি, পুরো রোডেই রেখেছে। টিয়ার মেশিনটা দেখুন, টিয়ার মেশিনটা পুরো রোডে রেখে দিয়েছে। পেছনে একটা ক্যানেল আছে আমাদের চাষিদের, ক্যানেলটা পুরো বন্ধ রেখে দিয়েছে। আমাদের একটাই কথা, উনি ওনার মতো ব্যবসা করুন, আমাদের রাস্তা ক্লিয়ার করে দেখ, টিয়ার মেশিন তুলে লেখ, আমাদের ক্যানেলটা ঠিক করে দেখ। আমার যতটুক জানা, আমরা ন্যায্য জায়গায় কাজ করছি। এবারে আমি ওনাদের একটাই কথা বললাম, মাপের লোক আসো, মাপ করে যতটুকু আমার জমি আছে আমি অতটুকু ঘিরে নেবো, আর যদি রাস্তার উপরে থাকে নিশ্চয়ই সরিয়ে নেবো। পিছনে একটা সেচ চ্যানেল আছে, সেটাকেও বন্ধ করে দেওয়া হয়েছে। এটা বন্ধ করা হয়নি, ওটা পাইপলাইন করে দেওয়া হয়েছে। তো যদি এনারা ওই দাবি থাকে যে ওটা সরিয়ে দিত, সরিয়ে দেবো। বেতন না পাওয়ায় বানারহাটে চা শ্রমিকরা বিক্ষোভ দেখাচ্ছেন। বকেয়া বেতনের দাবিতে নিউ ডুয়ার্স চা বাগানে বিক্ষোভ দেখাচ্ছেন ম্যানেজারের অফিসের সামনে। কথা বলবো রকি আমাদের প্রতিনিধির সঙ্গে। রকি, কি কারণে নিয়মিত কাজ করে যাচ্ছেন অথচ বেতন পাচ্ছেন না এই চা শ্রমিকরা? ম্যানেজার কি বলছেন? দেখুন, নিউ ডুয়ার্স চা বাগান বানারহাট ব্লকের অন্তর্গত এবং অ্যান্ড্রুইল যে সংস্থা রয়েছে কেন্দ্র সরকারের অধীনস্থ, সেই সরকারের অধীনস্থ সংস্থার কাজ করেন সেই শ্রমিকেরা, কিন্তু দীর্ঘদিন ধরে তারা কাজ করছেন এবং 2 মাস যাবত তারা বেতন পাচ্ছে না। স্টাফ এবং সাব স্টাফ সকলেই কিন্তু কাজ করে গেল, তাদের বেতন না পাওয়ায় আজ সকাল থেকে কিন্তু সেই ফ্যাক্টরি সামনে এবং ম্যানেজারের অফিসের সামনে ধর্নায় বসেছেন। তাদের অভিযোগ রয়েছে যে দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং বর্ষা সময়কালীন যে কাজ করা হয় সেই সময় তাদেরকে ছাতা, জুতো এবং বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়, কিন্তু সেগুলো দেওয়া হচ্ছে না। এমনকি 2023 সালে এপ্রিল মাস থেকে পিএফ এর টাকা পর্যন্ত জমা করা হচ্ছে না। সর্বরকমের সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছে, যার ফলে কিন্তু তারা এই আন্দোলন করেছে। এর আগেও তারা আন্দোলনে বসেছিল, মালিক কর্তৃপক্ষ তাদেরকে আশ্বাস দিয়েছিল বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য, যদিও সেই বকেয়া মেটানো হয়নি। তাই শ্রমিকেরা পুনরায় আন্দোলনে বসেছেন এবং যতক্ষণ না তাদের সমস্যা মেটানো হচ্ছে তারা আন্দোলন চালিয়ে যাবে বলে জানিয়েছেন। বাগান কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে? এই বিষয়ে বাগান কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে গেলে তিনি কিন্তু কোনো রকম প্রতিক্রিয়া দেয়নি, আর আন্দোলন চালিয়ে যাচ্ছে শ্রমিকেরা। বেশ, অনেক ধন্যবাদ রকি। আমরা শুনবো বিক্ষোভকারী চা শ্রমিকরা কি বলছেন।
कितना हफ्ते से पेमेंट ड्यू है आप लोग हम लोग का अभी डेली रेटेड वाला का 8 सप्ताह और मंथली वाला का 2 महीना। पहले भी तो आप लोग यहाँ पे बैठे तब बोला था कि पेमेंट नहीं तब उस समय से पैसा नहीं घुसा है। नहीं घुसा है, मतलब जो रेगुलर काम का था वो लोग को दे रहा है, जो बकाया है उसको नहीं मिल रहा है। बागान में आप लोग का जो एक्स्ट्रा जो फैसिलिटी मिलता है, चप्पल जूता ये सब के दे रहे हैं अभी? नहीं, कुछ भी नहीं मिल रहा है अभी। उसका पैसा कटता है आप लोग से? पैसा कटता है। बागान का हॉस्पिटल का हालत कैसा है? हालत तो बहुत खराब है, वहाँ पर डॉक्टर नहीं है, कुछ भी फैसिलिटी नहीं मिलता है। अभी आप लोग क्या चाहते हैं? हम लोग को पेमेंट सही समय से दे। জয়নগরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। বিদ্যুৎ দফতরের 2 কর্মী তারা কাজ করতে গিয়েছিলেন এবং সেই সময় তারা বিদ্যুৎ স্পৃষ্ট হন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয় তাদের। অর্পণ আমাদের প্রতিনিধি রয়েছেন। অর্পণ, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? দেখো, বিদ্যুৎ দপ্তরে অস্থায়ী 5 কর্মী তারা জয়নগর থেকে বেরিয়েছিলেন এবং তারা কাজ করছিলেন। সেই সময় বিদ্যুৎ দপ্তরের যে বিদ্যুতের খুঁটি পোতার কাজ চলছিল, সেই সময় অসাবধানতাবশত বিদ্যুতের হাই ভোল্টেজের তারের সঙ্গে সেই বিদ্যুতের খুঁটির সংযোগ হয়। এই ঘটনায় 5 জন গুরুতর জখম হন, তাদেরকে পথেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। এখানে 2 জনের মৃত্যু হয় এবং 3 জন গুরুতর অসুস্থ হন। এই ঘটনায় যেটা বিদ্যুৎ দপ্তরের যারা কর্মী যারা কাজ করছিলেন তারা যেটা জানাচ্ছেন যে বিদ্যুতের খুঁটি পোতার সময় এই দুর্ঘটনা ঘটে এবং এই দুর্ঘটনায় 5 জন গুরুতর জখম হয়েছিলেন। প্রত্যেকের বাড়ি জয়নগর থানার উত্তরপাড়া নিজ গ্রাম এলাকায়। ধন্যবাদ অর্পণ। কন্ট্রাক্টর ওদেরকে ডেকে নিয়ে কাজে নিয়ে যায় ওখানে ইলেকট্রিকের কাজের জন্য। আর ইলেকট্রিকের পোস্ট করা হচ্ছিল, ওরা পোস্টটা তোলার ডিস্টেন্সটা ভুল করলে সেখানে কন্ট্রাক্টর ছিল না, তা সেই হাই টেনশনের লাইনের সঙ্গে অ্যাড হয়ে গিয়ে ওরা ওখানে মারা যায়। ওরা খুব গরিব পড়ার ছেলে, যদি সরকার থেকে ওদের কিছু সাহায্য করে সংসারটা ডেভেলপ হবে। বাচ্চা কাচ্চা আছে, আহত হয়েছে 5 জন হয়েছে, 3 জন হসপিটালে আছে, 2 জন স্পট ডেড হয়েছে। বেআইনি নির্মাণের অভিযোগে আরএসএস কে নোটিশ দেওয়া হলো। এবার পুকুর ভরাট করে আরএসএস অফিস তৈরির অভিযোগ। গতকালই ঘটনাস্থল সরেজমিনে ঘুরে দেখে পুলিশ এবং পুরসভা। আজ প্রয়োজনীয় নথি চেয়ে নোটিশ দিল পুরসভা। দীপক আমাদের প্রতিনিধি রয়েছেন। দীপক, কি জানা যাচ্ছে, কি আপডেট? দেখো, আরএসএস এর বিরুদ্ধে অভিযোগ ওঠে কি পুকুর ভরাট করে জমির চরিত্র বদলে তাকে সেইখানে নির্মাণ করা হয়েছে বেআইনি ভাবে, আরএসএস ভবন নির্মাণ করা হয়েছে। এই অভিযোগ পাওয়ার পরই গতকাল পরিদর্শনে যায় এবং যাবতীয় নথিপত্র চাওয়া হয় আসানসোল পৌরসভার পক্ষ থেকে। কিন্তু বর্তমানে যারা আরএসএস দপ্তরে উপস্থিত ছিল তারা সেই নথি না দেখাতে পারায় তারা সময় চায়। সেই মতো আসানসোল পৌরসভা আজ নোটিশ পাঠিয়েছে। 7 দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। 7 দিনের মধ্যে বৈধ নথিপত্র না দেখাতে পারলে সেই অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হবে, এমনই নির্দেশ দেওয়া হয়েছে এই নোটিশে। মেয়র জানিয়েছেন কি 7 দিনের মধ্যে সেই জমির চরিত্র বদলে পড়ে সে অবৈধ নির্মাণ করা হয়েছে তার প্রমাণ দেখাতে হবে কি সেই জমির চরিত্র বদলি করা হয়নি। প্ল্যান, যে বিল্ডিং প্ল্যান থাকে সেই বিল্ডিং প্ল্যান দেখাতে হবে। হোল্ডিং টেস্ট সহ যে নথিপত্র চাওয়া হয়েছে 7 দিনের মধ্যে সেই তা জমা করতে হবে, না হলে পৌরসভা কিন্তু আইনি পথে হাঁটতে বাধ্য হবে। অন্যদিকে আরএসএস এর যারা আধিকারিকরা এই দপ্তরে থাকেন তারা জানাচ্ছেন কি 7 দিন যে সময়সীমা পৌরসভার পক্ষ থেকে বেঁধে দেওয়া হয়েছে সেটা কিন্তু যথেষ্ট সময় নেই, হয়তো আরো একটু বেশি সময় লাগবে। তারা নথিপত্র জোগাড় করা শুরু করেছে, তারা সংগ্রহ করা শুরু করেছে এবং হয়তো 7 দিনের পর আরো বেশ কয়েকদিন সময় চাইতে হবে আসানসোল পৌরসভার কাছে, তারপরে তারা নথিপত্র জমা দিতে পারবেন। এখন দেখার এই 7 দিনের মধ্যে আরএসএস ভবন যে নথিপত্র চেয়েছে আসানসোল পৌরসভা সেই নথিপত্র জমা দিতে পারছে কি না আরএসএস। ধন্যবাদ দীপক।